গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা ঝকঝকে তকতকে স্যানিটাইজার ব্লগ নিয়ে। অনেক দিন ধরেই মেয়ে বলছিল একটু বিরিয়ানি খাবে, তো আজকে দেখি বাড়িতে একটু বিরিয়ানি করবো, কেননা বাইরে বৃষ্টি পড়ছে, গরমের জন্য করতে পারিনি। চলো রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করবো, ঠিক আছে? বাইরে যাওয়া যাক দেখি। তো আজকে হচ্ছে মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে, জামা কাপড় রাখা হয়েছে ওখানে বাইরে। বন্ধুরা, বিরিয়ানি করবার জন্য এই যে বাঁশকাঠি, সরু সরু চাল নিয়েছি, তেজপাতা, গোলাপ জল আর সানরাইজের বিরিয়ানি মশলা নিয়েছি, ঠিক আছে? তো বন্ধুরা, এখন বিরিয়ানি তৈরি করার জন্য মাংসটা করব। পেঁয়াজ কেটে রেখেছি কুচি কুচি করে, 3টে আলু কেটেছি এরকমভাবে লম্বা লম্বা সাইজ, বিরিয়ানি আলু বলে তাই জন্য। এখানে নিয়েছি নুন, হলুদ আর চিনি। আচ্ছা, মাংসটা আমি আগে সিদ্ধ করে রেখেছি। আর এখানে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করেছি, 4টে টমেটো নিয়েছি, 6-7টা লঙ্কা, রসুন আর আদা। এই দেখো। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দেব, ঠিক আছে? আমরা সাদা তেল খাই তাই সাদা তেল দেব, যারা সর্ষের তেলে করেন তারা সর্ষের তেলে করবেন। যেহেতু বিরিয়ানি করছি সাদা তেলে করাই উচিত। এই দেখো, আলুগুলোকে আমি ভাজছি। বিরিয়ানির আলু যেহেতু, আলুগুলো বেশ লম্বা লম্বা করে কাটা হয়েছে, ডুমো ডুমো করে। তো বন্ধুরা, এখন পেঁয়াজগুলোকে ভাজছি, ঠিক আছে? এই যে আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এইটা দেব এর মধ্যে। এই দেখো, আমি সব দিয়ে দিয়েছি এর মধ্যে। এখন ভালো করে আমি এটাকে কষাবো, ঠিক আছে? যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষাবো। এই দেখো, ভালো করে কষাচ্ছি। এবার এর মধ্যে একটু একটু করে স্বাদ মতো হলুদ, পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে থাকবো। বন্ধুরা, মাংস দিয়ে দিয়েছি, মাংস দিয়ে কষানো শুরু করে দিয়েছি, ঠিক আছে? বন্ধুরা, মাংসটা কষিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এখন কি করব, আমরা সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দেবো একটুখানি, ঠিক আছে? গরম মশলা দিয়ে এই থালা দিয়ে মাংসটা হওয়ার জন্য অপেক্ষা করব। তো বন্ধুরা, বিরিয়ানি করবার মাংসটা হয়ে গেছে, ঠিক আছে? বিরিয়ানি করার জন্য এখন আমি বড় হাঁড়ি বসিয়েছি, হাঁড়িটা এখন গরম হচ্ছে। তার মধ্যে আমি একটু ঘি দেব, তেজপাতা ফোড়ন দেব, সানরাইজের বিরিয়ানি মশলা দেব আর গোলাপ জল দেব। এবার দেখো, ভাতটা কিন্তু আমি করে ফেলেছি। ভাতটা কিন্তু এরকম হবে, একটু শক্ত শক্ত থাকবে, গলে গেলে কিন্তু বিরিয়ানি হবে না, ঠিক আছে? এটাই কিন্তু মেন বিরিয়ানি, ভাত গলে গেলে বিরিয়ানি হবে না। আমি ঘি দিয়ে দিয়েছি আর তেজপাতা ফোড়ন দিয়েছি। এর মধ্যে এখন মাংস দেব। বন্ধুরা, আমি মাংস দিয়ে দিয়েছি ফোড়নে। এখন আমি বিরিয়ানির চালটা দেবো। চালটা কিন্তু একবার দিলে হবে না, ধাপে ধাপে দিতে হবে। এবার আমি আরেকবার দেবো। পুরো চালটা পুরো দেওয়া হয়ে গেছে। এখন গোলাপ জল আর বিরিয়ানির মশলাটা দিলেই হয়ে যাবে। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন একটু আন্দাজ মতো নুন দেব আর সামান্য একটু ঘি ছড়িয়ে দেবো। খুব সুন্দর স্মেল বেরিয়েছে, দেখো। বন্ধুরা, বিরিয়ানি করা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখো ধোয়া উঠছে। আলু দিয়ে দিয়েছি আমি 3খানা। ভালো লেগে থাকে তো প্রতিবারের মতো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করো।